ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ রবিবার, আর মাত্র 4 দিন পরেই তোমাদের রেজাল্ট আউট হতে চলেছে। খবরটি নিশ্চয়ই তোমরা সকলেই জেনে গেছো। যাই হোক, এবছর মাধ্যমিক পরীক্ষায় আগের বছরের তুলনায় পাসের হার একটু বাড়তে পারে। এবার আমি তো আগেই তোমাদেরকে বলেছি যে গতবারের তুলনায় এবছর পাসের হার একটু বেশি হবে। দেখো, মাধ্যমিক পরীক্ষায় আমরা 4 ধরনের ছাত্রছাত্রী দেখতে পেয়েছি। ব্রিলিয়ান্ট অর্থাৎ মেধাবী ছাত্রছাত্রী, গুড স্টুডেন্টস অর্থাৎ ভালো ছাত্রছাত্রী, মিডিওকার স্টুডেন্টস অর্থাৎ মধ্যম মানের ছাত্রছাত্রী, এবং পোর স্টুডেন্টস অর্থাৎ দুর্বল ছাত্রছাত্রী বা অতি সাধারণ ছাত্রছাত্রী। আগের 3 ধরনের ছাত্রছাত্রীদের পাস করার বিষয় নিয়ে কিন্তু তাদের এতটা চিন্তার কারণ নেই, কারণ তারা জানে যে পাস তারা তো অবশ্যই করবে, তাদের রেজাল্ট কতটা ভালো হবে সেটা নিয়ে তাদের চিন্তা। কিন্তু যারা অতি সাধারণ বা দুর্বল ছাত্রছাত্রী, তাদের চিন্তা যে তারা পাস কী করে করবে। পাস বিষয়টাই তাদের আসল চিন্তার বিষয়। কেননা যেহেতু সারা বছরই তারা ভালোভাবে পড়াশোনা করে না, স্কুলেও ঠিকমতো যায় না, তাই তাদের আসল চিন্তা হলো পাস করা। তোমাদের লেখা খাতাগুলি যে সমস্ত শিক্ষক বা শিক্ষিকারা মূল্যায়ন করেছেন, অর্থাৎ তোমাদের লেখা খাতাগুলি তারা দেখেছেন, তারা যখনই দেখেছেন তোমরা 10-এর বেশি নাম্বার পেয়েছ, তারা কিন্তু 1, 2, 3, 4 ইত্যাদি গ্রেস মার্কস দিয়ে সেটিকে পণ্ড করে দিয়েছেন। তারপর সেই খাতাগুলি হেড এক্সামিনের কাছে গেছে। সেখানেও যদি কোনো নাম্বারের ঘাটতি থেকেছে, তাহলে হেড এক্সামিনেরও 1-2 নাম্বার গ্রেস মার্ক দিয়েছেন। সব শেষে সেই নাম্বারটি পৌঁছে বোর্ডের কাছে। বোর্ড যখন ফাইনাল সিট তৈরি করার সময় দেখেছেন যে কোনো একটা ছাত্র বা ছাত্রীর 1 বা 2 নম্বর কম রয়েছে, অর্থাৎ 25-এর থেকে 1 বা 2 নম্বর কম রয়েছে, সেক্ষেত্রে বোর্ড কিন্তু বিষয়টিতে হস্তক্ষেপ করেছেন এবং তাদের নিজস্ব ক্ষমতায় 1 বা 2 নম্বর গ্রেস দিয়ে সেই ছাত্রটিকে 25 নম্বরে পৌঁছে দিয়েছেন, যাতে করে সেই ছাত্রটির একটি বছর নষ্ট না হয় এবং ছাত্রটি পাস করে যায়। তাই তোমরা এটা নিশ্চিতভাবে ভাবতে পারো যে যারা অতি দুর্বল ছাত্রছাত্রী, যে কোনো বিষয়েই 10-এর বেশি নাম্বার সঠিকভাবে উত্তর লিখে এসছো, তারা কিন্তু অবশ্যই এবছর পাস করে যাবে। কিন্তু যারা বা যে সমস্ত স্টুডেন্টস 10-এর কম পারছো, অর্থাৎ 10 নম্বর তুলতে পারেনি, তাদের কিন্তু সামনের বছর আবার পরীক্ষায় বসতে হতে পারে। যদিও কথাটি শুনতে খারাপ, কিন্তু এটাই বাস্তব সত্য। তাই পাস করা নিয়ে যারা চিন্তা করছো, আমি বলবো তারা একটু ধৈর্য ধরো, আর মাঝে মাত্র 4টা দিন বাকি, তাহলেই দেখতে পাবে যে তোমরা সকলেই পাস করে যাচ্ছ। এর প্রমাণ তোমরা কোথায় পাবে? যখন তোমরা হাতে মার্কশিট পাবে, দেখবে 2-3টি বিষয় রয়েছে 15+10 = 25। তখন তোমরা নিশ্চিত হতে পারবে যে এই বিষয়গুলিতে আমাদেরকে গ্রেস মার্ক দেওয়া হয়েছে। নাহলে এমনটি হতেই পারে না যে তুমি পুরোপুরি লেখাতেই 15 নম্বরই পেয়েছো, বা তোমার কোনো বন্ধু বা তোমার কোনো বান্ধবী, তাদের মার্কশিটেও এই জিনিসটা দেখতে পাবে 15+10 = 25, 15+10 = 25। সেক্ষেত্রে তোমরা নিশ্চিতভাবে বুঝতে পারবে যে এই বিষয়গুলিতে আমাদের নাম্বার 15 কম ছিল। গ্রেস মার্ক দিয়ে পর এটিকে 15 করে দেওয়া হয়েছে, আর প্রজেক্ট 10 যোগ করে মোট নাম্বার 25 করে তোমাদেরকে পাস করে দেওয়া হয়েছে। এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে তোমার লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর এই ধরনের আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। নমস্কার।